বিগত অনেক বছরই চালাইছি, তো তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমাদের গাড়িগুলা চলতে দিতেছে না, একবারে বন্ধ করে দিচ্ছে। ডাম্পিং দিতেছে, মামলা দিতেছে, 10-12 টাকার মামলা। আমরা কই কি করুম? সরকার 5000 গাড়ি দেওয়ার কথা ছিল, আমি যাই পারবো। আমি কোনো গাড়ির কোনো দেয় না। আমি 3000 গাড়ি আবেদন করছি, 3000 গাড়ি আমি দেওয়ার কথা, আমি দিব, দিয়ে দিচ্ছি করে দিচ্ছে না। আমরা কই যাবো? কিস্তি লইছি, আমরা কিস্তি মিস্তিলে গাড়ি লইছি, আমার গাড়ি চলার কোনো ইয়েই নেই, আমরা চলতে পারতেছি না। কাগজ আছে, আমার সব আছে, তাও আমার চলার মতো অধিকার দেয় সরকার। কারণ আমি তো সরকার ট্যাক্স দিছি। ওই মেট্রো গাড়ি যেই টাকা নেয় কাগজ করতে আমার গাড়ি সেই টাকা, ওই মেট্রো গাড়ি কাগজ আমার গাড়ি মূলত কথা হলো, সাংবাদিক সাহেব দেখ সুন্দরভাবে আপনি সাক্ষাৎকার নিচ্ছেন, আমি 2 মিনিট কথা বলবো আপনার সাথে। সেটা হলো বিএটি অফিসে যখন গাড়ির কাগজ করতে যাই, তখন মেট্রো গাড়ির কাগজের সম্পূর্ণ কাগজ টেস্ট করেন, ফিটনেস, রোড পারমিট, ব্লু বুক, এই কাগজটা বছর শেষে রেনু করতে হয়। এই রেনু করলে আপনার 20,000 টাকা খরচ হয়। আমাদের জেলা গাড়িরও ওই 20,000 টাকা খরচ হয়। ওরা যদি ঢাকা শহর সুন্দর পরিবেশে চলতে পারে, তা আমরা কেন চলতে পারবো না? আমাদের ট্যাক্স তো সুন্দর পরিবেশে সরকারের ফান্ডে চলে যায়, তো তাদেরও ফান্ডে চলে যায়। তারা যদি এখন করে আবেদন করে বলছি যে আপনারা দয়া করি আমাদের এই পেটের ভাত কিভাবে আমরা চলে ফিরে খাইতে পারবো, পরিশ্রম করে খাইতে পারবো, আপনারা সেই কাজটাই করবেন। আর আমার বাচ্চা কথা আজকে 3-4 মাস প্রচেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, আমরা বড় লোক হইতে চাই না। আমরা কোনো পেটের ভাতের জন্য আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি দয়া করেন এই ঢাকা জেলা গাড়ি একটু পারমিশন, আমরা বেশি চাচ্ছি না। 2033টা গাড়ি, এই 2033টা গাড়ির ভাই আপনাদের কাছে নলেজে দেওয়া আছে, এবং আপনারা এই পারমিশন দেন, আমরা যেভাবে হোক বাচ্চা কোচ্চা নিয়ে বৃত্তি পালন করে চলতে পারি, এই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি।